সো আগের ক্লাসগুলোতে প্রেজেন্ট টেন্স আর পাস্ট টেন্স মোটামুটি কভার করে দিয়েছি আমি যতটুকু প্রয়োজন। সো আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো ফিউচার টেন্স। ফিউচার টেন্সের প্রেজেন্ট সরি ফিউচার ইনডিফিনিট টেন্স বিশেষ করে যেটা সবথেকে বেশি লাগে। তো ফিউচার ইনডিফিনিট টেন্সের একটা মজার বিষয় হলো গভ সেন্টেন্স নাই, যেটা লিখবো এটাই সঠিক। কারণ ভবিষ্যতে কে কি করব কেউ জানি না আমরা, সো যা লিখবো তাই সঠিক। এখন একটা এক্সাম্পল দেই, আই উইল বাই এ টিকেট ফ্রম তুর্কিশ এয়ারলাইন্স টু গো ইন হেলসিঙ্কি ফ্রম ঢাকা। সো ঢাকা থেকে হেলসিঙ্কি যাওয়ার জন্য আমি একটা তুর্কিশ এয়ারলাইন্স থেকে একটা টিকিট কাটবো। সো আমি একটু একটা জিনিস দেখাই তোমাদের। এটা হলো একটা ফিউচার ইনডিফিনিট টেন্সের জ্বলন্ত উদাহরণ। এখানে কোনো পেস নাই, জাস্ট সোজা বাক্যে আমি একটা টিকিট কাটবো। যেহেতু আমি বাঙালি, সোজা সোজা কথা আমরা বলতে পারি না, আমাদের অভ্যাস হলো ঘুরাইয়া পেঁচায় কথা বলা। সো কোনো কথা যখন বলবো আমরা আমরা এইভাবে বলি না, আমরা এভাবে বলি। সো এভাবে এতটুকু না শিখলে হবে, প্রথম কাজ আমাদের এতটুকু শেখা, এতটুকুর প্যাসিভ শেখা। যখন এতটুকু শিখবো এবং ডায়েরির মধ্যে পর্যাপ্ত ওয়ার্ড থাকবে এবং রিডিং অনেকগুলা অনেকগুলা পেপারের পৃষ্ঠা বা বই রিডিং পড়া হয়ে যাবে, তখন তোমরা বড় বড় বাক্য বানাতে পারবা। তো এটা যদি আমি এক্সপ্লেন করি স্ট্রাকচারটা, আই উইল বাই এ টিকেট। আই হলো এখানে সাবজেক্ট, উইল বাই হলো এখানে ভার্ব, এ টিকেট শব্দটা হলো এখানে অবজেক্ট। এটা সহ এই অবজেক্ট ধরো, কারণ এ এন দি আর্টিকেল এগুলো মডিফায়ার হিসেবে কাজ করে, এগুলো তোমাদের প্রায়ই দেখাই আমি। এ হলো আমাদের নরমাল স্ট্রাকচার। এখন এটাকে যদি আমি প্যাসিভ করি, প্যাসিভ করার নিয়ম কি যে অবজেক্টটা সাবজেক্ট হয়ে যায়। সেখানে অবজেক্ট হলো এ টিকেট। এ টিকেট উইল বি বথ অর অলওয়েজ ভার্বের পাস্ট পার্টিসিপল প্যাসিভের ক্ষেত্রে বাই মি। এ হলো নরমাল বা ছোট একটা ফিউচার ইনডিফিনিট টেন্সের প্যাসিভ অংশ। এখন যদি আমি বড় একটা বাক্য লিখি, এই বাক্যটাই যদি আমি বড় করি, দেখো, আই উইল বাই এ টিকেট। কোথায় থেকে কিনবো? তুর্কিশ এয়ারলাইন্স থেকে। কোথায় যাওয়ার জন্য? হেলসিঙ্কি যাওয়ার জন্য। কোথায় থেকে যাব? ঢাকা থেকে। সো এখানে এতটুকু পর্যন্ত আমি স্ট্রাকচার আগেই ব্যাখ্যা করে দিছি। ফ্রম তুর্কিশ এয়ারলাইন্স শব্দটা হলো প্রিপোজিশনাল ফ্রেজ। আচ্ছা, টু গো হলো, টু গো এটা প্রিপোজিশনাল ফ্রেজ কেন? ফ্রম দিয়া শুরু হইছে, আর ফ্রম হলো একটা প্রিপোজিশন, আর এয়ারলাইন্স শব্দটা হলো একটা নাউন। তো এই পুরোটা অংশ মিলে একটা প্রিপোজিশনাল ফ্রেজ। কোথায় যাওয়ার জন্য? টু প্লাস ভার্ব। এখন আমার দেখতে হবে টু এর আগে কি ভার্ব আছে? নাই। টু এর আগে আছে এয়ারলাইন্স বা নাউন, আর পরে আছে ভার্ব। এই জন্য এটা এখন প্রিপোজিশনাল ফ্রেজ, কোনো ইনফিনিটিভ না। ইন হেলসিঙ্কি শব্দটা আরেকটা প্রিপোজিশনাল ফ্রেজ। ফ্রম ঢাকা আরেকটা প্রিপোজিশনাল ফ্রেজ। এই স্ট্রাকচার বুঝতে কি কারো সমস্যা হচ্ছে? ধরে নিলাম তোমরা বুঝছো। এখন এটারে প্যাসিভ করি, দেখো, আগের মতোই অবজেক্টটাকে সাবজেক্ট এনে প্যাসিভ করব, আর যে প্রিপোজিশনাল ফ্রেজ যেগুলো আছে বা মডিফায়ার যদি থাকে এগুলো যেভাবে আছে এভাবেই থাকবে। এ টিকেট
will be bought by me from Turkish Airlines to go in Helsinki from ঢাকা। So এই হলো বড় বড় বাক্যকে কিভাবে প্যাসিভ করবা। আগেও শিখাইছি, কিন্তু এগুলো অন্য টেন্সের এক্সাম্পল ছিল। সো এখন আমি স্ট্রাকচারটা লিখি। সাবজেক্ট, শেল দরকার নাই, ঠিক আছে? আমি শেল দিয়ে বানাবো না, কিন্তু শেল দেখলে মনে করবা ফিউচার, এই জন্য শেলটা লিখছি। শেল অথবা উইল প্লাস ভার্ব, ভার্বের প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট টেন্সে যে ফর্মটা ইউজ করা হয় আর কি, ফিউচার টেন্সের আলাদা কোনো ফর্ম নাই। ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। এখন যদি আরেকটা এক্সাম্পল লিখি, আই উইল বাই, একটা লিখছি অলরেডি। আই উইল ভিজিট সাম ইন্টারেস্টিং এরিয়াস অফ ঢাকা বিফোর মাই গোয়িং। আমার যাওয়ার আগে আমি ঢাকার কিছু ভালো কিছু জায়গা ঘুরবো। তো এটারে যদি আমি অ্যাক্টিভটার স্ট্রাকচারটা যদি দেখি, আই হলো এখানে সাবজেক্ট, উইল ভিজিট হলো ভার্ব, এরিয়াস হলো এখানে অবজেক্ট। কি ধরনের এরিয়া? ইন্টারেস্টিং এরিয়া, সাম ইন্টারেস্টিং এরিয়া, এটা এখানে মডিফায়ার। অফ ঢাকা প্রিপোজিশনাল ফ্রেজ, বিফোর মাই গোয়িং আরেকটা প্রিপোজিশনাল ফ্রেজ, কখন? আমার যাওয়ার আগে। এখন এটারে আমরা প্যাসিভ করি, দেখো। না, ওইটা জেরান ডাকারে বসছে আর কি। আহ, বুঝাইতেছি ওইটা দ্বারা করে। সবকিছুরই ব্যাখ্যা আছে রে, কিন্তু অনেক কিছু লুকায় রাখতে হয় আর কি, কাজের স্বার্থে। কারণ সবকিছু য- যদি দিতে যাই আসলে লোড নিতে পারবি না। সাম ইন্টারেস্টিং এরিয়াস উইল বি, বাক্যের শুরুতে ভার্বের সাথে আইনজি যুক্ত হলে তাকে জেরান বলে না। উইল বি ভিজিটেড বাই মি সাম এরিয়াস অফ ঢাকাটা সামনে লিখলে ভালো শোনা, এখানে শুরুতেই রেখে দে। সাম এরিয়াস অফ ঢাকা উইল বি ভিজিটেড বাই মি বিফোর মাই গোয়িং। সো এই হলো প্যাসিভ করার নিয়ম আর কি। সো তোমাদের কাজ হলো আমারে 5টা 10টা বাক্য একটি প্যাসিভ লেখা দিয়ে দিবা। ওইগুলো আমি কারেকশন দিব পরের ক্লাসে বকর সহ।